এইভাবে লীলা হয়েছে বৃন্দাবনে, একদিন দুদিন নয় বাবা, 11 বছর 10 মাস 26 দিন বৃন্দাবনে কৃষ্ণ লীলা করেছিল। 11 বছর 10 মাস 26 দিন, মানে ধরতে গেলে 12 বছরের মতো, 12 বছরের মতো। কত দিন যে এইভাবে মধুর লীলা হয়েছে বৃন্দাবনে তার ঠিক নেই। কিন্তু মায়েরা জেনে রাখো, ভক্তদের কপালে সুখের দিনটা বড় কম, দুঃখের দিনটাই বড় বেশি। ভগবানের কপালে সহ্য হলো না, অক্রুর রথ নিয়ে এসে হাজির হলো। রথ নিয়ে এসে হাজির হয়ে কৃষ্ণরূপী চাঁদটাকে ছিনিয়ে নিয়ে মথুরায় কৃষ্ণকে নিয়ে চলে গেল। বৃন্দাবনের ভাগ্যে তখন হাহাকার পড়ে গেল। কানাই তো বৃন্দাবনের জীবন, কানাইকে ছেড়ে তারা থাকবে কি করে? সুদামা এত কষ্ট পেয়েছিল মায়েরা, মথুরা থেকে কোনো যদি গরু ভুল করে বৃন্দাবনে এসে পড়ে, তার গলাটা জড়িয়ে ধরতো সুদামা। গরুর গলা জড়িয়ে ধরে বলতো, রে আমার রাখাল রাজা কানাইকে তুই কোথাও দেখেছিস? একটা মানুষ যদি গরুর গলা জড়িয়ে ধরে কাঁদে, তাহলে পাড়া প্রতিবেশীর লোকেরা কি বলবে? ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তবে সুদামার বাবা মনে মনে বলছে, আমার ছেলেটা কি তাহলে কানাইয়ের জন্য পাগল হয়ে যাবে? আসলে পাগল না হলে তো ভালোবাসা হয় না, পাগলামিটাই তো ভালোবাসার লক্ষণ গো। অনেকে বলে না, পাগল হয়েছিস নাকি, এত ভালোবাসা কিসে? পাগল? আরে পাগল না হলে ভালোবাসবে কি করে? রামকৃষ্ণ ঠাকুর ছিল পাগল, লোকে পাগলা ঠাকুর বলতো। ওই পাগলটা হয়েছিল বলে ওই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী তাকে দেখা দিয়েছিল। কি বাবা, নিতাই গৌর হলো নামের পাগল, নামে পাগল হয়েছিল বলেই তো আজকে আমরা তার চরণ ধরে পুজো করছি। পাগল না হলে ভালোবাসা যায়? পাগলামি একটু দরকার রয়েছে। মনে মনে ভাবছি ছেলেটা পাগল হয়ে যাবে, পাগলামি দূর করার জন্য উপায় বার করতে হবে। তা মোটুক খোঁজ খবর নিয়ে দেখতে পেল যে বসুদেব কৃষ্ণকে পাঠিয়ে দিয়েছে শান্তিপন মুনির আশ্রমে বিদ্যাশিক্ষা লাভ করার জন্য। বিদ্যাশিক্ষা লাভ করার জন্য যখন পাঠিয়ে দিয়েছে, তখন সুদামাকেও ওই শান্তিপন মুনির আশ্রমে ভর্তি করে দিল। বলে কানাইকে দেখলে মাথার মস্তিষ্কের রোগটাও সারবে, আর পড়াশোনাও হবে। শান্তিপন মুনির আশ্রমে 3 ভাই মিলে পড়াশোনা করছে, কৃষ্ণ, বলরাম আর সুদামা। এবার শান্তিপন মুনি জিজ্ঞেস করছে, এই যে বাবা কৃষ্ণ বাবা, তুমি কি শিখবে? শিখবে আর কি, খুঁটিতে হেলান দিয়ে ঘুমটা দেখো শুধু, এবার ঘাড় ভেঙে যাবে, একটা বালিশ দাও। ঘাড় ভাঙবে না শিখবে কি? কৃষ্ণ তুমি কি শিখবে? কৃষ্ণ বলছে, গুরুদেব আপনার আশ্রমে যে 64 কলাবিদ্যা শেখানো হয় সব কটা শিখবো। বলে বাবা, সব কটা শিখবে? একটা কলাবিদ্যা অর্জন করতে গেলে জনম জনম চলে যায়, তুমি 64 শিখবে? মনে মনে শান্তিপন মুনি বলছে, হে ভগবান, কি কথা বলে ফেললাম, তোমার শিক্ষা তুমিই নেবে, ছলনা করে আমার কাছ থেকে নিচ্ছ, তুমি কৃপা করে নিয়ে নিও। আচ্ছা বলরাম, তুমি কি শিখবে? আমি ধনুর্বিদ্যা শিখবো, অস্ত্র চালনা, ধনুর্বিদ্যা। এর খালি মারপিটের ধান, মারপিট ছাড়া পৃথিবীতে কি আছে? আচ্ছা সুদামা, তুমি কি শিখবে বাবা? আহারে, বেদবিদ্যা শিখবে? বেদবিদ্যা শিখবে তখন তাহলে এক কাজ করো বাবা, বেদবিদ্যা শিখতে গেলে আগে 9টা গুণের অধিকারী হতে হবে। বাবারা, মায়েরা, এখানে যারা বসে আছো কিছু মনে করো না, পইতে গলায় ঝুলিয়ে দিলেই ব্রাহ্মণ হওয়া যায় না। পইতে গলায় ঝুলিয়ে দিলে কি ব্রাহ্মণ হওয়া যায়? 9টা গুণের অধিকারী আগে হতে হয়, তবে ব্রাহ্মণ হওয়া যায়। 9টা গুণ কি কি? গীতায় বলা আছে, সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যমেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। 9টা গুণ কি কি? সম মানে নিষ্ঠা, দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, হ্যাঁ, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করা, আর্জবম মানে সরলতা, জ্ঞান মানে হচ্ছে শাস্ত্রের জ্ঞান, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, আর আস্তিক্যম মানে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। এই 9টা গুণ না থাকলে সে কখনো ব্রাহ্মণ হবে না। হ্যাঁ,
তা ব্রাহ্মণ হতে গেলে এই 9টা গুণ চাই বাবা, এটা অর্জন করো, তারপরে তুমি ব্রাহ্মণ হবে, বেদ বিদ্যা অধ্যয়ন করবে। বলে ঠিক আছে। এই অধ্যয়ন হচ্ছে, পড়াশোনা হচ্ছে, এক ঢিলে 2 পাখি মেরেছে ওই সুদামার বাবা মোটু। একদিন সন্ধ্যাবেলায় এই শান্তিপন মুনি বলছে, এই যে কৃষ্ণ সুদামা তোমরা যাও তো বাবা, ওই দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে, ওখান থেকে শুকনো শুকনো কাঠ জোগাড় করে নিয়ে এসো। তোমাদের গুরুমা বলছিলেন যে জ্বালানির কাঠই নেই, তা নিয়ে এসো তো বাবা। নিয়ে আসতে গেল জঙ্গলে, কিন্তু মায়েরা যেখানে বাঘের ভয় আর সেইখানে সন্ধ্যা হয়। জঙ্গলে ঢুকেছে কাঠ কাটবে বলে, কাল বৈশাখী ঝড়ে সেইখানে আছাড় খেয়ে পড়ল। প্রচন্ড ঝড়, ধুলোয় ধুলোয় অন্ধকার হয়ে গেল, বজ্রাঘাত করছে, গাছে গাছে ঘর্ষণ লেগে যেন আগুন জ্বলে যাওয়ার অবস্থা। অন্ধকার যখন হয়ে গেল, সুদামা বলছে, কানাই তোর কোনো ভয় নেই, আমি আছি তোর সঙ্গে। এ বলে কানাইকে মাটিতে শুইয়ে দিল। কানাইয়ের উপর উপুর হয়ে পড়ল আমার এই সুদামা। উপুর হয়ে পড়ে নিজের পিঠে ওই গাছের ডাল ভেঙে পড়ল। বৃষ্টি, শিলাবৃষ্টির আঘাত, সকল আঘাত সহ্য করলো, কিন্তু কানাইয়ের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিল না। কৃষ্ণ বলছি, ভাই সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমার গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগতে দিলি না, তুই এত ভালোবাসিস। আজকের জঙ্গলে দাঁড়িয়ে আমি তোর কথা দিলাম ভাই, জীবনে যদি কোনো বিপদে পড়িস আমার শরণ নিতে ভুলিস না, আমি চিরকাল তোর পাশাপাশি আছি, চিরকাল তোর পাশাপাশি থাকবো। শান্তিবন মুনি বলছে, কি গো ভিজে গেলে কি করে, ঝড় এসেছিল নাকি? বলে হ্যাঁ গুরুদেব, এই ঘটনা। তখন শান্তিপন মুনি বলছে, কৃষ্ণ এই সুদামা তোমায় কত ভালোবাসে, ভালোবাসার মূল্য দিতে হয়, যেন জীবনে সুদামার হাতটা ছেড়ে দিও না, ওর যত সাহায্য তুমিই করো। গুরুদেব আপনার আশীর্বাদ যদি থাকে সুদামাকে আমি কোনোদিন ছেড়ে যাব না। ব্যাস, বিদ্যা শিক্ষা পূর্ণ হলো। যাও বাবা, এবার তোমরা গার্হস্থ জীবনে প্রবেশ করো, গার্হস্থ জীবনে যাও। মায়েরা, কৃষ্ণ বলরাম হয়ে গেল দ্বারকার রাজা, আর এদিকে সুদামা চলে এলো, সুদামা নিজের বাড়িতে চলে এলো। বেদ বিদ্যার মুকুট পড়েছে সুদামা। আগেকার দিনে পাগড়ি ছিল বাবা, এখনকার দিনে যেমন সার্টিফিকেট, কে কোনটা পাস বা কে কোন সাবজেক্টে পাস, সার্টিফিকেট। আগেকার দিনে পাগড়ি ছিল, ওই পাগড়ি দেখে বোঝা যেত কে কোন সাবজেক্টের ছাত্র, কে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তা বেদ বিদ্যার আলাদা পাগড়ি, সেইটা যখন মাথায় পড়ে সুদামা বাড়িতে এসছে, ওরে বাবা সুদামার বাবাকে আর পায় কে? আমার মতো ছেলে কটা এই পাড়ার মধ্যে আছে, একবার দেখাও দেখি। আরে বাবা, তোমার ছেলে তো খুব ভালো। আমার ছেলে বেদ বিদ্যা পড়েছে। হ্যাঁ যাক বাবা, বুড়ো হয়ে যাচ্ছি, ছেলেটার সব কিছু হলো, পড়াশোনা হলো, মাথার ব্যামোটাও সারলো, এইবার যদি একটা শেষ কাজ করে যেতে পারতাম। কি গো মায়েরা, ওই তোমাদের জন্য সব বোনাস হয় আমাদের। কেন এরকম আছি, ভালো নেই, কত আনন্দে আছি জানো, এর থেকে আনন্দ আর নেই। বাবা মার বড় ইচ্ছা বৌমা ঘরে আসুক, তা বৌমা ঘরে আসবে, তা বৌমা তো আর যাতা বৌমা হলে তো আর হবে না, যার সঙ্গে যেমন ভাবে মানানসই দরকার বাবা। এই যে বাবারা মনে করো কীর্তন শুনতে ভালোবাসে বাবা, কোথায় ট্রেন চড়ে, কোথায় সাইকেলে করে, ট্রেকারে করে, অটোতে করে ভোগপুরে কীর্তন শুনতে এসছে। আর বাবাদের কপালে হয়তো ভগবান না করুক কখনো এমন এক গিন্নি জুটেছে, সে আবার কীর্তন টীর্তন ভালোবাসে না, সে আবার ডান্স, বাংলা ডান্স এই ভালোবাসে। তা বাবা ভালোবাসে কীর্তন আর সে ভালোবাসে ডান্স, এবার সংসারে কি হবে বাবা? ঝাঁটা মুগুর হবে। ওই জন্য যাত্রার সঙ্গে বিয়ে করতে নেই, মনের মতো যদি হয় বিয়ে করো, নইলে চলে যাও ঘর ছেড়ে, কোথাও যেতে হবে। হ্যাঁ, যেমন ওই সুদামার ভাগ্যে চারিদিকে এই যে ঘটক মশাই খালি খেয়ে খেয়ে মিষ্টি খেয়ে খেয়ে ঘুড়ি বাড়াচ্ছে, আরে ছেলে জন্য মেয়ে দেখো, ভালো পাত্রী পাই, বলে ভালো পাত্রী দেখো, খুঁজে 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 একটা মেয়ে পাওয়া গেল, নাম হলো তার সুশীলা। সুশীলা শিবরাত্রির দিনে শিবের মাথায় জল ঢেলেছে আর মনে মনে বলেছে, হে শিব ঠাকুর, আমার যিনি স্বামী হবেন তার রূপবান হতে হবে না, তার ধনবান হতে হবে না, সে যেন সত্যবান হয়। ও মায়েরা, এবার মায়েদের ধরবে একটু,
ও মায়েরা শিবরাত্রি ব্রত করেছিলে হ্যাঁ, সবাই বিয়ের আগে সবাই করেছিলে না? তা শিবের মতো স্বামী এসছে তো নাকি? হ্যাঁ, এসছে। না আমি আগে নন্দী ভেঙ্গির মতো স্বামী এসছে, শিবের মতো এসছে তো। হ্যাঁ দেখবে শিব ঠাকুরের মতো আনতে হবে, নইলে এখনকার দিনের মেয়েরা শিবের মাথায় জল ঢেলে বলে, হে শিব ঠাকুর, কেউ জানে না তোমার কানে কানে বলছি, আমার স্বামী যিনি হবেন ওই দেবের মতো হলেই হবে। দেব চাই, দেব। এই প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, এখন দেব চলবে। এই মেদিনীপুরের ছেলে দেব না, ঘাটালের ছেলে তো, হ্যাঁ ওই দেবের মতো হতে হবে। তাই সংস্কৃত একটা শ্লোক আছে, দারুণ শ্লোক, বলে কন্যা কাময়তে রূপং, কন্যা চাইবে আমার স্বামীর সব থেকে সুন্দর দেখতে হোক। আর মাতা বিত্তং, শাশুড়ি চাইবে ছেলে কালো হোক, ফর্সা হোক, মোটা হোক, রোগা হোক, ছেলের যেন মালকড়ি ভালো থাকে বাবা, নইলে মেয়েকে সুখী রাখা যাবে। আর পিতা শ্রুতম, শ্বশুর চাইবে ছেলেটি যেন ভদ্র হয়, শিক্ষিত হয়, জ্ঞানী হয়। আর আত্মীয় জন কি চাইবে, জ্ঞাতয় কুলমিচ্ছন্তি, ছেলেটি যেন জাতের হয়, কুলের হয়। আর পাড়া প্রতিবেশীরা কি চাইবে মায়েরা, ছেলে কালো হোক, ফর্সা হোক, মোটা হোক, রোগা হোক, লম্বা হোক, মেটে হোক, পয়সা আছে না নেই আমাদের দেখার দরকার নেই, আমাদের যখন নিমন্ত্রণটা করবে এমন খাওয়া খাবো না, হাঁ করলেই রসগোল্লা দেখা যাবে। 50 পিস খাবি, কিরকম কিরকম রাক্ষসের প্রতিবেশী দেখো। এইরকম প্রতিবেশীরা চায় যে খাওয়া যেন ভালো হয় বাবা, কিন্তু সুশীলার মনে কি বাসনা, আমার স্বামী যেন সত্যবান হয়। যাক, ভগবানের আশীর্বাদে জুটে গেল কপালে, ভালো কন্যাই জুটলো, ব্যাস আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল। ও এতক্ষণ পর মনে পড়েছে, বিয়ে হলে কি দিতে হয়, তা সেটাকে আমার ঠাকুমা এসে দেবে? তোমরা বসে আছো কি করতে? সুশীলা, সুদামার বিয়ে হচ্ছে, প্রাণ ভরে উলুধ্বনি দাও, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, হরিব। আনন্দিত মনে দোহার বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। ওগো সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। ওগো আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ আর ধরে না রে, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে। ওগো সুদামার বিবাহ কালে তোমরা হরি 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 বলে, সুদামার বিবাহ কালে হরি 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 বলে, সুদামার বিবাহ কালে হরি হরি হরি, সুদামার বিবাহ কালে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আসিল। ঘরে চলে এলো মায়েরা, যাক বাবা বিয়েটা হলো, বাবা মার মনে শান্তি হলো, যাক বাবা ছেলেটাকে সংসারী করে দিয়ে যেতে পারলাম, এবার মরলেও আমাদের কোনো দুঃখ নেই, তাই না? কিন্তু মরলেও দুঃখ নেই এ কথা বলা যেমন আর করাটাও তেমন। বিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই এই সুদামার পিতা মাতা দুজনেই দুরারোগ্য ব্যাধিতে ব্যাধিগ্রস্ত হয়ে দুজনেই একসঙ্গে মৃত্যুবরণ করলেন। ওই যে বলেছি বাবা, ভক্তের কপালে সুখের দিন কম, দুঃখের দিনটাই বড় বেশি, দুঃখের দিনটাই বড় বেশি হয়ে গেল। সুদামা এবার মনে মনে ভাবছে কি করে সংসার চালাবো, কি করে সংসার চালাবো গো। বাবা মাথার উপরে ছিল ছাতার মতো, আলুর দাম কত, পটলের দাম কত, এ আমার খোঁজ রাখার দরকার ছিল না, সব বাবা মাই করত। এবার আমি কি করে করব, আমি কি করে করব সংসার? আমি ঋগ্বেদ জানি, সামবেদ জানি, যজুর অথর্ববেদ জানি, কিন্তু সংসার কি করে করতে হয় জানি না। ও মায়েরা, দেখতে দেখতে পিতৃ সম্পত্তি বিক্রি করতে লাগলো সুদামা। আর পিতৃ সম্পত্তি কতদিন থাকবে? কয়েক দিনের মধ্যেই পিতৃ সম্পত্তি যা ছিল গচ্ছিত সম্পদ ধীরে 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 সব বিক্রি হয়ে যেতে লাগলো। আর মায়েরা, এমন কপাল তাদের চলে এলো
যে নিজের বাস্তু ভিটেটা পর্যন্ত বিক্রি করে দিয়ে রাস্তার পাশে খড়ের ঘর করে বসবাস করতে লাগলো। দেখবেন যারা স্বামী অনুরাগী হয়, অনুরাগিনী হয় যারা, স্বামীর কি কষ্ট হচ্ছে স্ত্রী কিন্তু ঠিক বুঝতে পারে। সুশীলা দেখছে যে তার স্বামী দরিদ্র হওয়ার কারণে মনটা বড় চঞ্চল হয়ে গেছে, মনটা বড় চঞ্চল। তাই একদিন গিয়ে সুশীলা স্বামীকে বলছে, স্বামী আমি একটা অনুরোধ তোমায় করব, তোমার কাছে একটা আবদার জানাবো। কি আবদার? সুশীলা, আমি তোমার এমন স্বামী, গয়না কিনে দিতে পারবো না, শাড়ি কিনে দিতে পারবো না। স্বামী, তুমি থাকতে শাড়ি গয়নার কি দরকার? তুমি তোমার আসল রত্ন। কিন্তু এই দরিদ্রতার কারণে তোমার মনে শান্তি নেই, তোমার মনে শান্তি নেই। তাই আমি তোমার কাছে একটা আবদার করি। শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকাধীশ, দ্বারকাধিপতি। যাও না, বন্ধুর কাছে একটু ঘুরে এসো না। আমার মনে হয় কৃষ্ণের কাছে ঘুরে এলেই তোমার মনে শান্তি হবে, তোমার সকল দুঃখ দূর হয়ে যাবে। যাও স্বামী, বন্ধুর সঙ্গে একটু দেখা করে এসো। সুশীলা, তুমি কি বলছো? আজকের আমি গরিব হয়েছি বলে, আজকের আমি দরিদ্র হয়েছি বলে আমি আমার বন্ধুর কাছে গিয়ে হাত পাতবো যে আমায় সাহায্য কর? নাই, ওই রকম বন্ধু আমি নই। সুশীলা, তুমি বোধহয় জানো না, ওই কানাইয়ের মুখের একটা এঁঠো আম খাবো বলে নিজের গলার রত্নমালা খুলে পর্যন্ত তার গলায় দিয়েছিলাম। আর আজকের আমি দরিদ্র হয়েছি বলে, গরিব হয়েছি বলে আমি তার কাছে গিয়ে হাত পাতবো আমায় সাহায্য কর? কানাই, আমি পারবো না। বন্ধুত্ব কাকে বলে জানো? উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবের রাজদ্বারে শ্মশানে চৈয়তিষ্ঠতে সবান্ধবঃ। উৎসবে, রাজার স্থানে, দরিদ্রতার সময়, ভিক্ষার সময়, এমনকি সুখের সময়, এমনকি মরণের সময় পর্যন্ত যে কাছে কাছে থাকবে সেই হলো বন্ধু। সে বন্ধু কজন? হাজারে একজন, 1000-এর মধ্যে একজন। আমি পারবো না তার কাছে সাহায্য চাইতে। সুশীলা বলছে, স্বামী আমি কিন্তু তোমায় একবারের জন্যও বলিনি যে তুমি সাহায্য চাওয়ার জন্য কানাইয়ের কাছে যাও। কৃষ্ণের কাছে আমি সাহায্য চাওয়ার জন্য পাঠাচ্ছি না। তাহলে কেন পাঠাচ্ছ? বলে, শোনো স্বামী, তোমার কৃষ্ণ হলো দীনবন্ধু দয়াময়। সবাই যখন কৃষ্ণকে প্রণাম করে তখন কি মন্ত্র বলে গো মায়েরা? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তোমার কৃষ্ণ যদি দীনবন্ধু দয়াময় হয় তাহলে আর যে কোনো দুঃখের অবকাশ থাকে না। একবার তাকে দেখলেই আনন্দ হবে। হ্যাঁ, এই কথাটা তুমি কিন্তু খুব দামি কথা বলেছো সুশীলা। সত্যি, আমার কানাইকে যদি আমি একবার দেখতে পেতাম, কতদিন দেখিনি, একবার যদি দেখতে পেতাম আমার মনটা আনন্দে ভরে যেত। আমি তাহলে যাই সুশীলা, আমি কি একবার দেখা করে আসি? হ্যাঁ যাও। আর আমি যেতেই তো তোমায় বলছি, কিন্তু যাবো কি করে? কেন, অসুবিধা কোথায়? তুমি জানো না সুশীলা, একটা বন্ধুর বাড়িতে যদি রোজ যায় হাতে করে কিছু না নিয়ে গেলেও চলবে, কিন্তু একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে 10 বছর পরে যায়, হাতে করে কিছু না নিয়ে গেলে চলে? আমি উপহার কি নিয়ে যাব সুশীলা? এমন দরিদ্র হয়েছি যে উপহার কেনার মতো পয়সাও নাই। তুমি আমার সহধর্মিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি যখন বলেছ উপায় আমার গোবিন্দকে দেখার জন্য, তাহলে তুমি আমার উপায় বার করে দাও। যদি কিছু উপহার তুমি করো আনয়ন, যদি কিছু উপহার তুমি করো আনয়ন, তবে আমি
করিতে পারি দ্বারকায় গমন, তবে আমি করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা, কিছু উপহার আমায় এনে দাও গো, কিছু উপহার এনে দাও আমার প্রাণ গোবিন্দের সেবার তরে, কিছু উপহার এনে দাও গো। আমার প্রাণ গোবিন্দের সেবার তরে কিছু উপহার এনে দাও। স্বামী, আমি পাবো কোথায় উপহার? বাবার বাড়ি থেকে যে গয়নাগুলো পেয়েছিলাম, তোমার দরিদ্রতা ঘুচাতে ঘুচাতে সেই সব গয়না বিক্রি হয়ে গেছে শ্যাকরার দোকানে। আমি উপহার পাবো কোথায়? তবে তুমি আমার স্বামী অনুরোধ করে যখন বলেছ, এই সুশীলা ভদ্র ঘরের মেয়ে, যেটা কোনোদিন করেনি, তোমার বন্ধুর জন্য আমি তাই করব। বেরিয়ে গেল সুশীলা ঘর থেকে। মায়েরা কেন বেরিয়ে গেল গো? দুয়ারে দুয়ারে গিয়ে কৃষ্ণের সুখের জন্য আঁচল পেতে দিল। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার তোমাদের এই ওগো, তোমরা আবার যেন উঠে এসো না, খবরদার। আমি ভিক্ষা চাইছি না, আমি পালাটার জন্যই বলছি। তোমরা আবার 10টা টাকা নিয়ে নাও, ও ভিক্ষা, ভিক্ষা দিও না। যা দেবার ওই গৌর গোবিন্দের চরণে দাও, আমার অনেক আছে, তোমাদের আশীর্বাদে অনেক আছে। শুধু পালাটা ভালো করে, লীলাটা মানে ভক্তি রসটা আস্বাদন করতে হবে, যে কৃষ্ণের জন্য, স্বামীর বন্ধুর জন্য স্ত্রী কি করছে। তোমাদের এই অমশায়, এই যে, আরে খোলটা বাজাবেন পরে, আমার কথাটা শুনুন আগে। আমরা কি রাজা জমিদার? আমরা কি রাজা? আমাদের 10 একর জমি আছে? আমরা কি সোনার থালা ভাত খাই? আরে কি বলবো মানে, রোজ রোজ যাচ্ছে নতুন নতুন ভিখিরির আমদানি হচ্ছে। হ্যাঁ, কত ভিক্ষে দেবো? হে, এই দেখো ওই বউটা, দেখো ওই বউটা, ওই যে দেখো, ওই যে আসছে, ওই যে আসছে গো, ওই বউটা আজকের থেকে নতুন ভিক্ষা করতে শুরু। কে বলো তো এটা? আরে ওকে চিনতে পারলে না? কে? ওটা তো সুদামার বউ। হ্যাঁ, সুদামার বউ। সুদামা? ওই সে রাস্তার পাশে খড়ের ঘর। সত্যবাদী যুধিষ্ঠির, সত্য কথা ছাড়া বলবে না, সত্যবাদী ছাড়া মিশবে না। আমরা তো সত্যবাদী নই গো, আমাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করছে। এই যে হজম হবে, আমরা যে মিথ্যেবাদী গো, আমাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করছো কি? যার যেমন ইচ্ছা বলছে বাবা, কটু কথা, লাঞ্ছনা গঞ্জনা, কিন্তু আঁচল পেতে সুশীলা বলছে, আপনারা যেন ভাববেন না আপনাদের কাছে ভিক্ষা করে নিয়ে গিয়ে আমরা খাবো না। আমার স্বামী বেদ বিদ্যা অধ্যয়ন করায়, যতটুকু পয়সা পায় না খেয়ে না দে, দুবেলা হয়তো হয় না, কিন্তু অন্য আমাদের জোটে। কিন্তু আজকের একটু বেশি প্রয়োজন হয়েছে, কেননা আমাদের স্বামী, আমার স্বামী যাবে কৃষ্ণ দর্শনে। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী,
ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। চার পাড়া থেকে 4 মুঠো মাত্র চিড়ে ভিক্ষা নিয়ে ঘরে এলো সুশীলা। স্বামী, এর থেকে বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই। সুদামা তখন সুশীলার মাথায় হাত বুলিয়ে বলছে, সুশীলা, আমার আশীর্বাদটা ফলবে কিনা জানি না, তবে আমি তোমায় আশীর্বাদ করি, সৌভাগ্যবতী ভব। আমার কৃষ্ণের জন্য আমি যেটা করতে পারিনি, আমার কৃষ্ণের জন্য তুমি তাই করেছো, তোমার সৌভাগ্যের উদয় হোক। তাহলে এবার আসি, এবার আমি যাই, আমি আমার বন্ধুকে একটু দেখে আসি। হ্যাঁ যাও স্বামী, আনন্দে থেকো, আমার কথা চিন্তা করতে হবে না, আমি ঠিক থাকবো, শুধু তোমার পথ আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো, কোনো চিন্তা নেই। সেই 4 মুঠো চিড়ে একটা কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে নিল। পায়ে তো খড়ম নাই, মাথায় তো আচ্ছাদনে ছাতা নাই, গায়ে কোনো ভালো পোশাক আশাক নাই, কিন্তু বুক ভরা ভালোবাসার ডালি নিয়ে সুদামা চলেছে নয়নে ধারায় ওই দ্বারকা ধামে কৃষ্ণের বদনে দর্শন করার জন্য। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। গৌর হরি বল, হরি বল। দেখা দে রে জীবন কানাই, দেখা দে রে জীবন কানাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। ওরে তোরে লাগি হৃদয় আমার, তোরে লাগি হৃদয় আমার বিদরিয়া যা। ওরে দেখা পায়ে একটা কাঁটা ফুটে গেল গো। খড়ম নেই তো, পায়ে তো কিছু নেই, গোবিন্দ দর্শনের পথে কাঁটার আঘাত। কিন্তু হ্যাঁ গো মায়েরা, কই আমার তো কোনো যন্ত্রণা হচ্ছে না। অন্য সময় কাঁটা ফুটলে কত যন্ত্রণা হতো, আজকের যন্ত্রণা হচ্ছে না তো। আসলে কানাইয়ের নামেরই গুণ এমন, যন্ত্রণা হয় না। কানাইয়ের নামে, কৃষ্ণের নামেই সকল যন্ত্রণা দূর হয়ে যায়। আর কাঁটার আঘাতকে আমায় আঘাত করতে পারে গো। দেখ কানাই, তোর নাম নিয়ে যাচ্ছে, তাতেই কাঁটার আঘাত দূরে হয়ে গেল। যদি তোকে নয়ন ভরে দর্শন করি, তখন আমার কি হবে বলতো? আমি দ্বারকায় গিয়ে কি দেখবো জানিস? দেখবো রে তোর মধুর হাসি, আর শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মধুর বাঁশি। কানাই, তাই তো আমি দ্বারকায় আসি, আমার জীবন কানা। কানাই দেখা দে রে ভাই, কানাই রে, কানাই রে, কানাই রে, হরি বল গৌর, হরি বল, হরি বল। কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। কোথায় ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথায় রে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কানাই রে, কানাই রে বলতে বলতে দ্বারকার রাজ সবাই যখন রাজগৃহে প্রবেশ করতে যাবে,
ওই দুয়ারের দাঁড়িয়ে এসে ভিখারি कहीं का समय का अता पता नहीं, ना जाने कहां कहां से चले आते हैं भीख मांगने के लिए, जाओ यहां से। একটা সময়ের জ্ঞান নেই, যখন তখন ভিক্ষে। সুদামা বলছে, ভাই রে, আমি কোনো ভিখিরি নই, আমি তোদের রাজার বন্ধু। রাজার বন্ধু? অসম্ভব হতে আমাদের পারে। রাজার বন্ধু এইরকম? আমাদের বোকা ভেবো না, শোনো, আমাদের রাজা তার কত বড় বড় বন্ধু, সেই বন্ধুরা যখন আসে তখন কত ঘোড়ার গাড়ি, রূপোর রথ, সোনার রথ, তারা আমাদের রাজার বন্ধু হবে না? তুমি রাজার বন্ধু? পায়ে একটা খড়ম নেই, মাথায় একটা ছাতা নেই, গায়ে একটা ভালো জামা নেই, কোথায় ভিখিরি ভিক্ষে করতে এসছে বলে রাজার বন্ধু। সুদামা বলছে, ঠিক আছে, আমি ভেতরে প্রবেশ করব না, তোমরা গিয়ে তোমাদের রাজাকে জিজ্ঞেস করো তো সুদামা বলে তার কোনো বন্ধু আছে কিনা। ঠিক আছে, তাই হবে। এই এই ওকে ধরে রাখ, ঠিক আছে। ধরে রাখ ওকে, আমি মহারাজকে গিয়ে জিজ্ঞেস করে আসছি। শোনো, যদি তুমি সত্যি বন্ধু হও তাহলে আদর করে নিয়ে যাব ঘরের মধ্যে, আর যদি দেখেছি ভিক্ষে করার জন্য ছলনা করে ঢুকতে যাচ্ছ, চিরকাল কারাগারের মধ্যে পৌঁছতে হবে বলে দিলাম। তাই হোক। একটা প্রহরী চলেছে অন্তঃপুরে, আর কৃষ্ণ তখন কি করছিল গো মায়েরা? সোনার সিংহাসনে বসে স্ত্রীদের দ্বারা সেবিত হচ্ছে কৃষ্ণ। কেউ চরণ সেবা করছে, কেউ পাখার বাতাস দিচ্ছে, জগৎপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক দ্বারকায় সেবিত হচ্ছেন। আর সেই সময় প্রহরী গিয়েছে অন্তঃপুরে। দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণ চন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণ চন্দ্র কি, দ্বারকাধিপতি মহারাজ ধীরাজ কৃষ্ণ চন্দ্র কি। কি ব্যাপার দাঁড়ি, তুমি এখানে কেন? তোমার তো এখানে আসা কর্তব্য নয়, এখানে কেন এসেছো? আর বলবেন না মহারাজ, ভিখিরির জ্বালায় জ্বালা আমরা চলে চলে গেলাম। এত ভিখিরি আসছে? হ্যাঁ, আরে নতুন নতুন ভিখিরি। এক ভিখারি আপনার বন্ধু বলে পরিচয় দিয়ে ঘুরমুর করে ঘরের ভেতর ঢুকে পড়ছিল, আমরা কোন ক্রমে তাকে আটকে রেখেছি। আমার বন্ধু নাম কি বলেছে? এই রে, নামটা যেন কি এটা বললো। ও মায়েরা, নামটা কি বললো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুদামা। সুদামা? কি বললে? কি বললে? কে এসেছে বললে? আমার সুদামা? সত্যি আমার সুদামা এসছে। স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, ওই স্বর্ণ সিংহাসনে কৃষ্ণ আছিল বসিয়া, আর ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া নিদায় ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। সুদামা রে সুদামা রে ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, 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 আহা ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। ধাইয়া চলিল হরি সুদামা শুনিয়া। শুধুমাত্র নাম শুনেছে সুদামা, নাম শুনেই কৃষ্ণ সোনার সিংহাসনে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো হাত বাড়িয়ে চলে যাচ্ছে সুদামা। সুদামা বলে ওই সদর দরজায় গিয়ে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা, এতদিন পর এলি, এতদিন পর আমার কথা মনে পড়েছে ভাই। আয় আয়, ওরে তোর কতদিন দেখিনি, বুকের মধ্যে কি জ্বালা আমি কি বলবো। আয়, তোকে দেখে আমার বুকের জ্বালা ঠান্ডা করি। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে কৃষ্ণ। বাবা, আর যারা গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল তাদের কি হচ্ছে? বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। এই
এ তো সত্যি রাজার বন্ধু রে। তাই তো দেখছি রে। সর্বনাশ, দুঘা কষিয়ে দিইনি আমরা, তাহলেই হয়েছে। দিলেই হতো, আমাদের চাকরি হয়ে যেত, জীবনও যেত, কি হবে? বলে চুপি চুপি করে চরণটা ধরে ক্ষমা চেয়ে নি। দুজন ছুটে এসে তখন সুদামার চরণ জড়িয়ে ধরে বলছে, ঠাকুর মশাই কিছু মনে করবেন না, আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আপনি যে আমাদের রাজার বন্ধু আমরা কল্পনাই করতে পারিনি। মহারাজকে যেন বলে দেবেন না আমাদের দুর্ব্যবহারের কথা, তাহলে আমাদের চাকরি হয়ে যাবে, জীবনও যাবে। সুদামা বলছে, না আমি বলবো না। কেন বলবো? তোমরা দাড়িদের যা কর্তব্য তোমরা তাই করেছো, এইবার আমার বন্ধুর সঙ্গে যেতে দাও। হ্যাঁ যান যান যান, আপনার বন্ধুর সঙ্গে যান। সুদামা, কি রে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবি? আরে চল ভেতরে চল। সুদামাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কৃষ্ণ ভেতরে। নিজের সোনার আঁচল দিয়ে যে রাস্তা ধরে সুদামা যাবে, নিজের হাতে নিজের আঁচলে সেই রাস্তাটা পরিষ্কার করতে করতে যাচ্ছে। উপর থেকে গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি, রজনীগন্ধার পাপড়ি পড়ছে। একটা রাজার বাড়িতে এলে যেমন ভাবে সম্মান পায়, তার কোটি গুণ বেশি সম্মান দিয়ে কৃষ্ণ সুদামাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। এই না হলে ভালোবাসা, এই না হলে বন্ধুত্ব। সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে সুদামাকে। সুদামা, তুই হলি আজকের রাজা, আমরা হলাম প্রজা, তুই হলি আমাদের রাজা। সোনার সিংহাসনে রাজার মতো বসিয়ে দিয়েছে মাইরা। আচ্ছা বাবা, যার গাড়ি ভাড়ার পয়সা নেই, যার বাসে চড়ার ভাড়া নেই, যার রিক্সা চড়ার ভাড়া নেই, তাকে যদি আপনি একটা 1 কোটি টাকার BMW গাড়ি দেন, সে গাড়িটার মধ্যে উঠবে? ঢুকতেই ভয় পায়। খড়ের ঘরে থাকা লোক সুদামা বসিয়ে দিয়েছে সোনার সিংহাসনে, সে কতক্ষণ থাকবে? সে হাত পা জড়সড় হয়ে ভয়ে ভয়ে বসে আছে। সুদামা বলছে ভয়ে বসে আছে রাজা, আর কৃষ্ণ বলছে তুই রাজার মতো বসবি, ভয়ে বসে আছিস কেন? আরে রাজার মতো বস, রাজার মতো বসবি। এই রুক্মিণী, এক্ষুনি যাও, সোনার ঘটিতে করে দুধ নিয়ে আসবে। সত্যভামা, তুমি চলে যাও, সোনার ঘটিতে করে জল নিয়ে আসবে। দাস দাসীরা তোমরা চলে যাও, সোনা দিয়ে তৈরি হিরে মণিমুক্ত খচিত সোনার রত্ন থালা ওইটা নিয়ে এসো। আমি আমার বন্ধুর চরণ সেবা করব। সুযোগ যখন পেয়েছি ভক্তের চরণ সেবা করার, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি আমার সুদামার চরণ সেবা করব। রুক্মিণী নিয়ে এলো দুধ, সত্যভামা নিয়ে এলো জল। দাস দাসীরা আনলো সোনার থালা, সেই সোনার থালার উপরে পা রেখে প্রথমে জল দিয়ে ধুইয়ে দিল চরণ, তারপর দুধ দিয়ে ধুইয়ে দিল চরণ। যার চরণে পাওয়ার জন্য লক্ষ লক্ষ ঋষি মুনি কোটি কোটি সাধনা করে, সেই ভগবান কৃষ্ণ নিজের হাতে আপন সহস্তে সুদামার চরণ ধোয়াইল, আপন সহস্তে সুদামা চরণে ধোয়াইল, চরণ ধোয়া, ওই চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল। চরণ ধোয়া জল কৃষ্ণ পান করিল।
যে ভক্ত বৎসল গোবিন্দ আমার ভক্ত বৎসল গোবিন্দ ও যে ভক্তের লাগি ভক্তের লাগি অবতীর্ণ যে ভক্ত ভক্তের চরণ বড় ভালোবাসে ও যে ভক্তের লাগে অবতী ভক্তের চরণ বড় ভালোবাসে চরণ ধোয়া জল কৃষ্ণ পান করি সুদামার চরণ ধোয়া জল যখন কৃষ্ণ পান করছে সুদামা কৃষ্ণের চরণ হাতটা ধরিয়ে ধরেছে ওরে কানাই কি করছিস তুই তুই পাগল হলি আমার পা ধোয়া তুই জল খাচ্ছিস কানাই আমার পাপ হবে না আমার নরকে জায়গা হবে না তুই কি করছিস কি কৃষ্ণ বলছে চুপ এতদিন তুই আমার বন্ধু ছিলিস আজকের তুই আমার অতিথি নারায়ণ আর নারায়ণের চরণ সেবা যদি না করি আমার গৃহস্থের যে অকল্যাণ হয়ে যাবে আমার গৃহস্থের অকল্যাণ হবে তাই তোর চরণ ধোয়া জল অমৃত সমান চল অনেক দূর কষ্ট করে এসে হেঁটে হেঁটে এসেছিস আমি তোর একটু আমার খাটে শুইয়ে দিই তোর চরণ সেবা একটু করি যে খাটে যে পালঙ্কে কৃষ্ণ শয়ন করে সেই শয়ন করিয়ে দিল সেই পালঙ্কে সুদামাকে আর চরণটা তুলে নিজের বুকের কাছে নিয়ে এসে সুদামার চরণ সেবা করে সুদামার চরণ সেবা করে ওগো ভক্ত বৎসল গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে ভক্ত বৎসল গোবিন্দ আমার সুদামার চরণ সেবা করে এতক্ষণ পর সুদামা দেখলো রাস্তায় আসতে গিয়ে যেখানে তার পায়ে কাঁটা ফুটেছে কৃষ্ণের পায়ে ঠিক সেই জায়গায় একটা কাঁটার দাগ তখন সুদামা বুঝতে পারল যে আমার যন্ত্রণা আর কেউ নেয়নি আমার কানাই নিয়েছে কেন নিলি ভাই আমার কাঁটার আঘাত তুই কেন নিলি কৃষ্ণ বলছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি আমার বাঁচানোর জন্য জঙ্গলে গিয়ে তুই কত আঘাত সহ্য করেছিলিস সুদামা আজকে যদি তোর জন্য আমি একটা কাঁটার আঘাত নিতে না পারি তাহলে আমি ভক্তকে ভালোবাসতে পারলাম কবি তুই আমার বন্ধু না বন্ধুর দুঃখটাও আমার বন্ধুর সুখটাও আমার বন্ধুর বিপদও আমার বন্ধুর আনন্দও আমার থাক ছেড়ে দাও সব কথা আচ্ছা সুদামা ভালো কথা এই তুই গুরুদেবের কাছে শিক্ষা নিয়ে দক্ষিণাটা ঠিক মতো দিয়েছিলিস তো দক্ষিণায় ফাঁকি পড়েনি তো ভাই গুরুদেবের দক্ষিণায় ফাঁকি পড়ে গেলে জীবন সারা জীবন ফাঁকি যেতে হবে জগতে কটা গুরু জানিস ভাই কেন দুটো গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু না 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 ভুল জানিস জগতে তিন প্রকার গুরু কে কে গুরু শোন জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু
কহি তোমার সাক্ষাতে পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। প্রথম গুরু হচ্ছে বাবা মা। বাবা মার চরণে শ্রদ্ধা জানালেই জগতে সকল দেবতা খুশি হয়। তাহলে বাবা মার ঋণ আপনি শোধ করবেন কি করে? টাকা পয়সা দিয়ে বাবা মার ঋণ শোধ করা যায়? তাহলে বাবা মার ঋণ শোধ কি করে করতে হয়? বাবা মায়ের সৎ উপদেশ পালন করে। সব উপদেশ নয়, সৎ উপদেশ। এটা হলো কলিযুগ। শুধু কলিযুগ বলে নয়, এটা হলো মনুষ্যকুল। মনুষ্যকুলে সবাই যে সব সময় ঠিক কাজ করবে এটাও তো ঠিক নয়। বাবাও যে সব সময় ভালো কথা বলবে তাও তো নয়। কোনো বাবা যদি তার ছেলেকে বলে, এ বাবা আমার জন্য একটা মদের বোতল এনে দে, তাহলে এটা কি সৎ উপদেশ হলো? এটা সৎ উপদেশ হলো না, ওটা আমি মানবো না, কারণ ওটা ক্ষতি। যেমন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, আমি ভগবান, তোর হরি কি ভগবান। কিন্তু প্রহ্লাদ কি তার বাবার কথা মেনেছিল? প্রহ্লাদ সত্যকে ধরেছিল, কেননা প্রহ্লাদ জানতো শিক্ষা পেয়ে যে হরির চরণ ছাড়া এই জগতে সত্য কিছু নাই। তাই বাবা মায়ের সৎ উপদেশ পালন করে বাবা মায়ের ঋণ শোধ করতে হয়। টাকা পয়সা দিয়ে বাবা মায়ের ঋণ শোধ করা যায় না। এটা প্রথম গুরু। আর দ্বিতীয় গুরু, দ্বিতীয় গুরুকে আপনার এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন দেখি। দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন, যারা যারা দীক্ষা নিয়েছে। প্রায় সবাই। ওরে বাবা, তো প্রায় সবাই দীক্ষা নিয়েছে। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ওগো দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম বর্ণন। দ্বিতীয় প্রকার গুরু করিলাম বর্ণন। দীক্ষাগুরু শিক্ষাগুরু এরা হচ্ছে দ্বিতীয় প্রকার গুরু। আর তৃতীয় প্রকার গুরুকে দেখবেন বাবা, গ্রামে গ্রামে কিছু কিছু এমন লোক আছে যারা পয়সার অভাবে পড়াশোনা কখনো শিখতে পারে না। রিক্সা চালায়, জুতো পালিশ করে, ছোট ছোট কাজ করে, কিন্তু তারা সারা জীবনে এমন কোনো কাজই করেনি যেটা ভুল কাজ। তাহলে তাদেরকে সৎ পথে চলতে শেখালো কে? জেনে রাখবেন, ভগবান অন্তরের মধ্যে বিরাজ করে আপনার। গীতায় কি বলেছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যেষুর্জেন তিষ্ঠতি। ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে থাকেন। তাই অন্তর্যামী রূপে পরমাত্মা ভগবান আমাদের হৃদয়ের মধ্যে থেকে আমাদেরকে সৎ পথে চলার উপদেশ দেন। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান। তৃতীয় প্রকার গুরু করিলাম আখ্যান। তৃতীয় প্রকার গুরু করিলাম আখ্যান। এই ভালো কথা। কিরে টপর পড়েছিস? হ্যাঁ পড়েছি। টপর পড়েছিস? বিয়ে করেছিস ভাই? বলে হ্যাঁ বিয়ে করেছি। আপন সদৃশী ভারজা কেমনে বিবাহ কইলে। আপন সদৃশী ভারজা কেমনে বিবাহ কইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। বলো বলো সুদামা হেথা কেমনে আইলে। এই বিয়ে করেছিস তো? বলে হ্যাঁ ভাই বিয়ে করেছি। বলে আহা হা বিয়ে করেছে, আমার বন্ধুর স্বভাব দেখো, বিয়ে করেছে আর বিয়ের নিমন্ত্রণে বন্ধুকে নিমন্ত্রণ করেনি। কিরে আমার কথা ভুলে গেলি যখন বিয়ের নিমন্ত্রণ করতে গেলি? তখন সুদামা বলছে, দেখ ভাই কানাই, আমি হলাম বাবার একটা মাত্র ছেলে, কত নিমন্ত্রণ করবো আর কত নিয়ম রক্ষা করব। একবার জীবনে বিয়ে করেছি, একবার আমি তোর নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আমার জীবনে বড় অপরাধ হয়ে গেছে। তা ভাই আমি একবার বিয়ে করেছি, আমি একবার ভুল করেছি, তুই কবার বিয়ে করেছিস? তুই কবার? ও মাইরা, কৃষ্ণের বউ কটা? কৃষ্ণের স্ত্রীর সংখ্যা কত গো? 16,108। খবরদার বাবাদের বলছি, তোমাদের মাথায় যেন আবার দুর্বুদ্ধি না চাপে যে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, আমি 16টা করে দেখি। 16টা? একটা জ্বালায় জ্বালায় জীবন চলে যাচ্ছে, 16টা করবে কি? 16 টুকরো হবে, 16 টুকরো।
তা বল কানাই, আমি একবার বিয়ে করে আমি একবার ভুল করেছি, তোকে নিমন্ত্রণ করিনি, তো তুই কবার ভুল করেছিস, তুই কবার বিয়ে করেছিস? কৃষ্ণ বলে, এই রে আমার ঝাল আমাকেই ঝাড়ে, আমার ঝাল আমাকেই ঝাড়ে। আর কৃষ্ণ তো রাজনীতির লোক, কথা ঘুরিয়ে দিতে পারে ভালো। তখন কৃষ্ণ বলছে, শোন সুদামা, একবার ভুল করলেও ভুল, আর 16,000 ভুল করলেও ভুল, ভুলে ভুলে ভুলক্ষয় হোক। ওই প্রসঙ্গ বাদ দে, মানে কৃষ্ণ বুঝতে পেরেছে আমি জড়িয়ে গেছি, ওই প্রসঙ্গ বাদ দে। শোন সুদামা, সব ভুল করেছিস তুই, কিন্তু একটা ভুল তুই করবি না। কি ভুল কানাই? তুই সন্দীপন মণির শিষ্য, আমিও সন্দীপন মণির শিষ্য, ও ভুল কি তোর হয় রে? ঋক সাম যদি অথর্ব পড়া বেদ পাঠ করা ব্রাহ্মণ তুই, হ্যাঁ? একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে রোজ আসে, হাতে করে কিছু না নিয়ে এলেও চলে, এতদিন পর তুই আমার বাড়িতে এলি, আমার জন্য উপহার কি নিয়ে এসেছিস? যেই বলেছে উপহারের কথা, অমনি উড়ানি চাপা দিল কাঁধ, কাপড়ের পুটুলিটা ঢাকা দিল। মনে মনে বলে, কানাইকে না দিয়ে যদি নরকেও যেতে হয় তাও যাব, কিন্তু এত বড় দ্বারকাধীশ রাজার মুখে আমি শুকনো চিড়ে তুলে দিতে পারবো না। কি করে তুলে দেব? যে মুখে মাখনে দিতে ভয় পেত মা যশোমতী, যে মুখে এঁঠো আম দিতে ভয় পেতাম আমরা, যে মুখে পান দিতে ভয় পেত শ্রীমতী রাধারানী, সেই কোমল মুখে, সেই অমৃত মাখা মুখে কি করে শুকনো চিড়ে তুলে দেব? আমি মিথ্যে কথা বলবো? আমি আনিনি ভাই, আমি কোনো উপহার নিয়ে আসিনি। দরিদ্র বন্ধু তোর খড়ের ঘরে বাস করে, দ্বারকাধিপতি কৃষ্ণের জন্য তার কি উপহার কিছু আনার আছে রে? আমি কিচ্ছু নিয়ে আসি না, ও কথা আমি শুনবো না। তুই এই ভুল কখনো করতে পারিস না, নিশ্চয়ই তুই আমার জন্য কিছু নিয়ে এসেছিস। দে না ভাই, দে না, তুই কিনে এসেছিস, দে না। কিছুতেই দেবে না। তখন কৃষ্ণ একটু অভিমান করলো, ছাড়, তোকে দিতে হবে না, যা। এতদিন পর আমার কাছে এসছে, কোনো উপহার না নিয়ে আমার কাছে চলে এল, যা, তোর কোনো উপহার দিতে হবে না, যা। এতদিন পরে যখন এসেছিস, উপহারের বদলে আয় তো ভাই, দুই ভাই আমরা একটু আলিঙ্গন করি, আয় জড়াজড়ি করি, আয় তো কোলাকুলি, একটু আমায় আলিঙ্গন দে। যেই বলেছে আলিঙ্গন দেব, অমনি সুদামা সরে এসছে। কেননা আলিঙ্গন দিতে গেলে দুই বাহু প্রক্ষালন করতে হবে, আর দুই বাহু যখন তুলবে তখন কাঁধে থেকে চিড়ের পুটুলি পড়ে যাবে। কি করে আলিঙ্গন করব না, আমি আলিঙ্গন করব না। জোর করে যখন কৃষ্ণ জড়িয়ে ধরতে গেল সুদামাকে, ওই হাত যেই উঠে গেল, অমনি কাঁধে থেকে চিড়ের পুটুলি পড়ে গেল মাটিতে। যেই পড়েছে চিড়ের পুটুলি, অমনি তাড়াতাড়ি করে কৃষ্ণ তুলে নিয়েছে। এই তো আমি পেয়েছি, এই আমার দামি উপহার পেয়েছি। তবে তুই বললি আমার জন্য কিছু নিয়ে আসিস নি, এই তো আমার উপহার। দেখি তুই আমার জন্য কি নিয়ে এসেছিস। কাপড়ের পুটুলি খুলে দেখে কৃষ্ণ, সেই কাপড়ের পুটুলির মধ্যে 4 মুঠো মাত্র চিড়ে রয়েছে। যেই গোবিন্দ চিড়ের দিকে তাকিয়েছে, জগৎপতি গোবিন্দের নয়নে জল এলো। সুদামা রে, তুই আমায় এত ভালোবাসিস, যে কোনো রাজার বাড়িতে যায় তারা আমায় কত দামি দামি মিষ্টি, কত দামি দামি খাবার আমার মুখে তুলে দেয়। মিষ্টি খেতে খেতে আমার মুখে অরুচি এসে গেছে। অরুচি মুখে রুচি ফিরিয়ে আনার জন্য তুই আমার জন্য শুকনো চিড়ে নিয়ে এসেছিস ভাই। আবার চিড়েটা শুকনো নয়, শুকনো চিড়ে যদি আমার মুখে লাগে, ওই জন্য চিড়েটা ভিজিয়ে নিয়ে এসছে। তুই এত ভালোবাসিস,
যেই বলেছে এমন কথা, সুদামার সহ্য করতে না পেরে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরেছে। কানাই রে, কানাই রে, আমি তোর জন্য এত শত চিন্তা করে চিড়ে আনি নাই। রাস্তার মধ্য দিয়ে যখন আসছিলাম চিড়ে নিয়ে, মনে মনে ভাবছিলাম আমি কি করে শুকনো চিড়ে তুলে দেবো আমার কানাইয়ের মুখে। এই কথা ভাবতে ভাবতে এই দরিদ্র সুদামার নয়নে জলে, ওই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কেমন করে দেব মদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ও কেমন করে দেব বদনে চোখের জলে ভিজে গিয়েছে। কানাই বলে সুদামা তুই এত কাঁদিস না, কত বটে মন্দিরে আমায় সবাই পুজো দেয়, কত দামি দামি খাবার তুলে দেয়, কিন্তু সুদামারে আমি দিব্যি করে বলতে পারি তোর মতো এমন করে চোখের জলে ভিজা চিড়ে আমায় কেউ তো দেয় না। চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয়, চোখের জলে ভিজা চিড়ে আমায় কেউ তো দেয় না। ভেজা চিড়ে কেউ তো দেয়। ওগো হা গোবিন্দ, হা গোবিন্দ, সেবা করো বলে চোখের জলে ভিজা চিড়ে কেউ তো দেয় না। চোখের জলে ভেজা চিড়ে কেউ তো দেয় না। সুদামারে তোর হাত ধরে আমি আজ কথা দিলাম, আগত কলি যুগে কোন দরিদ্র ভক্ত আমার জন্য কিছু জোগাড় করতে না পেরে যদি দুয়ারে দুয়ারে আঁচল পেতে ভিক্ষা করে আর আমার জন্য চিড়ে সাজিয়ে যদি মালসার মধ্যে ভোগ নিবেদন করে, আমি কথা দিলাম সেদিন আমি প্রাণ ভরে খাবো। আর যদি তারা নয়ন জলে একবারে গাইতে পারে ভজপতি শ্রী গৌর হরি, ভজপতি শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি শ্রী গৌর হরি। তাই মায়েরা, ওই জন্যে এখনো পর্যন্ত গৌর গোবিন্দের চরণে চিড়ের ভোগ নিবেদন করা হয়। ভুলতে পারেনি কৃষ্ণ, নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ খেয়ে ভুলতে পারেনি, তাই কলিযুগে পর্যন্ত খেতে আছে। এক মুঠো
যখন গ্রহণ করলেন, রুক্মিণী সত্যভামা এসে কৃষ্ণের হাতটা ধরলেন। স্বামী, তোমার পরিবারটা কি কম? তুমি যে অগ্রভাগ নিয়েছো মানেই লক্ষ্মীর ভাগে দেওয়া হয়ে গেছে, এইবার আমাদের প্রসাদ পেতে দাও। রীতিমতো ছিনিয়ে নিল রুক্মিণী। ছিনিয়ে নিয়ে এই এক এক চিড়ের কণা যে যে মুখে দিচ্ছে, তার হৃদয়টা ব্রজ প্রেমে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আরে প্রাণ করে আনন্দে ওই দ্বারকার মধ্যে লাফাচ্ছে, আরে কৃষ্ণ 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 বলতে বলতে সবার আজ নয়ন ধারায় ভেসে যাচ্ছে। আর সেই সময় এসে হাজির হলো নারায়ণ নারায়ণ। ও মায়েরা, এ আবার কে গৌড়ে এসে জুড়ে বসলো? নারদ। ও, নারদের খবর মায়েরা খুব জানে। ও মায়েরা কিছু মনে করে না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কথা আমার কানে, কানে 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 ঢুকিয়ে দেবে। নারদ এসে বলছে, হ্যাঁ গো, তোমাদের এত আনন্দ কিসের? রুক্মিণী বলছে, এই এই ঘটনা। বলে, তাহলে আমায় প্রসাদ দাও। বলে, প্রসাদ দেওয়া মানে কি? কারি কারি প্রসাদ দেবো না? এই এই কাপড়ের পুটুলিতে আছে, একটা চিড়ের কণা তুলে নাও, ওইটাই তোমার প্রসাদ। ঠিক আছে, আমি একটা না হয় নেব। এই বলে একটা চিড়ের কণা নখ দিয়ে তুলে নিল নারদ মুনি। সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, ওই সুদামার প্রসাদ যাবে নারদ পাইল, সুদামার প্রসাদ যাবে নারদ পাইল। আরে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। হরি বল হরি বল। নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল, নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। মামা বলো ভাগনে। ওই আমার মামা। ভাগনে কি খবর? নাচতে নাচতে আসছো কেন? মামা, শিব ঠাকুর বলছে, কিরে নারদ, তোরা তো আনন্দ কিসের? হ্যাঁ, নাচতে নাচতে এলি মামার কাছে। তখন বলছে, মামা এই এই ঘটনা, সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ। বাপ রে বাপ, এ কার ভাগ্যে হয়? শিব ঠাকুর এবার হাত পেতে, জামাই দে। তুই একা এসছিস নাচতে নাচতে? নারদ বলছে, এই রে, ও মামা, এই তোমার জন্য নিয়ে আসবো, ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। তখন বলছে, কেমন ব্যাগ খেলে ভাগ্নে দেখো। হ্যাঁ, মামার কাছে নাচতে নাচতে এসেছে বলে ভুলে গেছি। দাঁড়াও মামা, অত রেগে যেও না, এই নখ থেকে তুলেছিলাম তো, এই নখের কোন একটু চিড়ের কণা লেগে আছে, এইটা নেবে নাকি? বলে, দে দে দে। আরে গোবিন্দের প্রসাদ বলে কথা, বিন্দুতেই হবে সিন্ধু, দে বিন্দুতেই সিন্ধু, দে তুই আগে। ওই নখাগ্রে প্রসাদ শিবের বদনেতে দিল, নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল, ওই নখাগ্রে শিবের বদনেতে দিল, ও নখাগ্রের প্রসাদ শিবের বদনেতে দিল। বম বম বলি ভোলা নাচিতে লাগিল, উলুধ্বনি বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল, বম বম বলি ভোলা নাচিতে লাগিল। নারদ আর শিব মামা ভাগ্নে নাচতে শুরু করেছে আনন্দে। বলে সেই সময় এসে হাজির হলো মা দুর্গা। মা দুর্গা বলে, আমার ঘরটা কি পাগলা কারো? মামাও নাচছে, ভাগ্নেও নাচছে। এই বেটা নারদ, তোর এত নাচার কি হয়েছে? বলে, মামি, শুনলে তোমারও আনন্দ হবে। এই এই ঘটনা, সুদামার নয়ন জলে ভিজানো চিড়ের প্রসাদ। এবার দুর্গা হাত পেতে, যে আমায় দে। বলে, আর তো নেই, আর তো প্রসাদ নেই। তখন মা দুর্গা রেগে গেল, যে আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলি তোরা, তুই প্রসাদ থেকে বঞ্চিত করলি নারদ। আমি কৈলাসে কথা দিলাম, আগামী কলিযুগে যখন জগন্নাথের মহাপ্রসাদে বিতরণ হবে জগৎ মাঝে, আমি মা দুর্গা নিজেই বিমলা মাতা নাম ধরে ওই জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো। প্রসাদ দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদে দারে দারে বিকাবো, জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো। ওই জগন্নাথের মহাপ্রসাদে বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ, হরি 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 ও বিমলা নাম ধরে জগন্নাথের
জগন্নাথের মহাপ্রসাদ বিমলা নাম ধরে জগন্নাথের মহাপ্রসাদ দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো, দারে দারে বিকাবো। তা বাবা, জগন্নাথের যে প্রসাদ, ওই মা বিমলা, স্বয়ং মা দুর্গা বিমলা মাতা নাম ধরে জগতে প্রচার করেছিল, জগতে বিলিয়ে দিয়েছিল ভক্তদের মাঝে। আর জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া মানে বাবা একেবারে জীবন ধন্য হয়ে যাওয়া। আপনারা তো মেদিনীপুরের লোক, পুরী একেবারে আপনাদের কাছেই, নিশ্চয়ই পুরীতে যাওয়া হয়েছে। হ্যাঁ, পুরীতে যেতে হবে না বাবা, ধাই কিড়িকিড়ির জায়গা। হ্যাঁ, ধাই কিড়িকিড়ি, চলো পুরী। তা মায়েরা, ওই জগন্নাথের মহাপ্রসাদ যেটা মালসার মধ্যে পেয়েছেন তো? হ্যাঁ, আমি খুব ছোটবেলায় পেয়েছি। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন গিয়েছিলাম পুরীতে। হ্যাঁ, তো সেই গিয়ে ওই মালসার মধ্যে এত প্রসাদ, আপনারা নিশ্চয়ই জানেন যে এক মালসা প্রসাদ যদি কেউ জোগাড় করতে পারে 10 জন খেয়ে শেষ করতে পারবে, পেট ভরে যাবে। ওরে বাবরে, প্রসাদের এত মহিমা। আবার সেই প্রসাদগুলো শুকনো শুকনো আবার কাপড়ের পুটলি বিক্রি হয়, পাওয়া যায় না? মহাপ্রসাদের শুকনো প্রসাদ আমার তো হেভি লাগে খেতে। ওই শুকনো প্রসাদ চিবিয়ে চিবিয়ে খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, তো এই মহাপ্রসাদ পেয়েছে বাবা, এই জগতে আমরা সবাই পেলাম। এইভাবে 10 দিন ছিল সুদামা কৃষ্ণের বাড়িতে। যখন চলে যাচ্ছে, সুদামা ফিরে যখন যাচ্ছে, ভাই আসি, আবার দেখা হবে। হ্যাঁ ভাই, আমার ভুলিস না, আমি সদা সর্বদা তোর পাশে পাশে আছি। এ তো মুখে বলে দিল গো মায়েরা। 10 দিনের মধ্যে কৃষ্ণ কি করেছে জানো? হ্যাঁ, লক্ষ্মী, কুবের আর বিশ্বকর্মা 3 জনকে তলব করে, এদিকে এসো আগে। বাবা রাষ্ট্রপতি তলব করেছে, না গেলে বাঁচবে, এদিকে এসো আগে। বিশ্বকর্মা, যেখানে পর্ণকুটির সুদামার, এক রাত্রের মধ্যে আমি রাজপ্রাসাদ চাই। আর লক্ষ্মী, আমার জন্য দাঁড়ে দাঁড়ে যে ভিক্ষা করেছে, তোমার নিজের কৃপার ভান্ডার তাকে সাজিয়ে দিয়ে তুমি তাকে সৌভাগ্যবতী করে দাও। আর কুবের, আমার বন্ধুর যাতে কখনো অর্থের অভাব না হয়, তার কোষাগার তুমি সমস্ত অর্থে পরিপূর্ণ করে দাও। হ্যাঁ, অনন্যশ্চিন্তয়ন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। গীতার কথা। অনন্য চিত্ত সহকারে তুমি আমায় ডাকো, তোমার যেটা প্রয়োজন সেটা তো দেবই, যেটা প্রয়োজন নয় তাও তোমায় ভরিয়ে দেব। ও বাবা, তাই বলে না সেই হিন্দি কথায়, উপরওয়ালা জব দেতা হে দেতা ছপ্পড় ভাড় কে, বলে না? চলে যাচ্ছে যখন, আসি আসি ভাই। ক্বাহং দরিদ্র পাপিয়াং ত্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতি স্মহং বাহুভ্যাং পরিরম্ভিত। ক্বাহং দরিদ্র পাপিয়াং কা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতে বাহুভ্যাং পরিরম্ভিত। এটা শ্রীমদ্ ভাগবতের শ্লোক, ভাগবতেই লেখা আছে। কোয়া মানে কোথায়, অহং আমি দরিদ্র গরিব। কোথায় আমি গরিব? সুদামা বলছে, সুদামার মুখের শ্লোক ভাগবতে লেখা, আর সেটাই বলছি আমি। সুদামা বলছে কোথায় আমি গরিব, কে বলেছে আমি গরিব? আর কোথায় জগৎপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান? জগৎপতি ভগবান আমাকে ছোটবেলার বন্ধু মনে করে আমাকে বুকে যে জড়িয়ে ধরলো, এর থেকে বড় ধন সম্পত্তি জগতে কিছু আছে গো? হরিব। ক্বাহং দরিদ্র পাপিয়াং ক্বা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতে স্মহং বাহুভ্যাং পরিরম্ভিত। ক্বাহং দরিদ্র পাপিয়াং কা কৃষ্ণ শ্রীনিকেতন ব্রহ্মবন্ধুরিতে স্মহং পরিরম্ভিত। আমার ঘরটা কোথায় গেল গো? আমার ওই যে খড়ের ঘরটা কই? এখানে রাজপ্রাসাদ কে তৈরি করলো 10 দিনের মধ্যে? আমার স্ত্রী কোথায় গেল?
দেখছে হাতি ঘোড়া পালকি দাস দাসী সোনা রূপো ভর্তি হয়ে যায় সামনে। আর সেই প্রাসাদের ভেতর থেকে সুশীলা একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো সেজে আর বাইরে বেরিয়ে আসছে। সুশীলা, সুশীলা তুমি এইরকম সাজে এই দশা করলে কে? বলে বাহ, তুমি তো বন্ধুর বাড়িতে খুব আনন্দে আছো। জানো না কি হয়েছে? কি হয়েছে? আরে বিশ্বকর্মা এই রাজপ্রাসাদ তোমার জন্য তৈরি করেছে। স্বয়ং মা লক্ষ্মী আমাকে তার বেশভূষা দিয়ে সাজিয়ে দিয়েছে। আর স্বয়ং কুবের তোমার রত্ন ভান্ডার, অর্থের ভান্ডার পরিপূর্ণ করেছে। তুমি আর ভিখিরি, তুমি আর দরিদ্র তা নও, তুমি এখন এই অঞ্চলের রাজা। রাজা হয়ে গেল বাবা। সেই রাজা হয়ে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে পোরবন্দর, গুজরাটে। আপনাদের এই রাস্তা দিয়ে ট্রেন যায়, এই মেল লাইন দিয়ে, হ্যাঁ এইখান দিয়ে ট্রেনটা যায়। পোরবন্দর এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে। পোরবন্দর হচ্ছে গুজরাটে। এই পোরবন্দর ওই জায়গাটার রাজা হয়ে গেল তখন সুদামা। এইভাবে বন্ধুত্বের ইতিহাসে, বন্ধুত্বের ইতিহাসে কৃষ্ণ সুদামার নাম স্বর্ণাক্ষরে লেখা, যা কখনো হয়নি আর ভবিষ্যতে কখনো হবেও না। চেষ্টা করে অনেকে দেখতে পারে, কিন্তু পূর্ণ করার সৌভাগ্য কারো হবে না কৃষ্ণ সুদামা ছাড়া। সেই সুদামা দাপর যুগ থেকে মহাপ্রভু যখন কলিযুগে এলেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তিনিও চলে এলেন। তার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত অসময়ে জামরুল গাছে কদম ফুল ফুটিয়ে রাধা মাধবের গলায় পরিয়েছিল। হ্যাঁ, ওই রাধা বল্লভের গলায় কদম ফুল জামরুল গাছে ফুটিয়েছিল। নামের এমন মহিমা, অলৌকিক ভক্তি হয়ে যায়, অলৌকিক শক্তি হয়ে যায়। নদীর হিংস্র কুমিরকে পর্যন্ত প্রেম দান করেছিল এই সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে কি দেখলাম মায়েরা? সত্য যুগে যিনি ছিল প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, তিনিই হলেন দাপর যুগের সুদামা, আর তিনিই হলেন কলিযুগের সুন্দরানন্দ পণ্ডিত। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে গো, ফুটালো কদম্ব পুষ্প জামরিলের গাছে। ওগো কৃষ্ণ আর সুদামার এই মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে একবার হরি হরি বলো। কৃষ্ণ আর সুদামা মিলন হইল গো, ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল, হরি বল। রাধে বল, রাধে বল, রাধে বল, রাধে বল।